আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিষয়বস্তুগুলোকে আপনারা অন্যদিকে মোড় না নিয়ে আপনারা অতি লাঞ্ছিত, অতি বিতর্কিতজনক কিছু না বলে প্রথমে কথাগুলো বুঝুন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। আর নতুন হলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন, নিয়মিত হলে ভিডিও টাইমের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আরেকজনের থেকে উপকৃত হতে পারে। একটা জিনিস ইদানিং বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যারা সাধারণ ক্ষমার মধ্যে আছে, যারা ক্যান্সেল হচ্ছে, ভিসা লাগাইতে পারতেছে না, যারা ট্রান্সফার করতে পারতেছে না, এই ব্যক্তিগুলোকে নিয়ে একটা ড্রামা চলতেছে, নাটক চলতেছে। কীরকম? ওনাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো সুযোগ নিয়ে এক চক্র, একরকম ব্যক্তি বের হয়ে গিয়েছে। ওনারা, সবার কথা আমি বলতেছি না, কিছু ব্যক্তি, সবাই কিন্তু খারাপ না, সবাই কিন্তু আর ভালো না। অবশ্যই আপনারা জিনিসগুলো জেনে শুনে বুঝে, কার কাছে ভিসা লাগানোর জন্য আপনি টাকা দিচ্ছেন, কার সাথে আপনি কথা বলতেছেন, যাচাই বাছাই করবেন। প্লাস দেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন, কারণ আপনার কাছ থেকে যখন টাকা ওনার হাতে যাচ্ছে, আপনার কাছ থেকে যখন আপনার পাসপোর্ট ওনার হাতে যাচ্ছে, এর পরবর্তী কিন্তু আপনি ওনার কাছে জিম্ম হয়ে যাচ্ছেন। আপনি ওখান থেকে চাইলে বের হয়ে আসতে পারতেছেন না। সেজন্য রং চংওয়ালা আপনি বিজ্ঞাপন দেখে দৌড়াদৌড়ি করিয়েন না। অবশ্যই জিনিসগুলো যাচাই বাছাই করবেন এবং কী কী সিস্টেম আছে সেগুলো যাচাই বাছাই করবেন। এর আগে যদি কারো ভিসা বের করছে ওইটা একটু যাচাই করবেন, যদি সম্ভব হয় ওই ব্যক্তিটার সাথে কথা বলার চেষ্টা করবেন। তারপর আপনি পরবর্তী পদক্ষেপগুলো নেবেন। না হলে কিন্তু আপনি বড় ধরনের কট খাওয়ার সম্ভাবনা আছে এবং ঝামেলার সম্মুখীন হতে পারবেন, এবং হওয়ার সম্ভাবনা খুব বেশি। আজকে আমার কাছে দু একজন এরকমই মেসেজ দিয়েছে যে ভাই আমাকে ভিসা লাগাই দিবে বলছে, আমাকে পেপার দেখাইছে, সব কিছু দেখাইছে, কয়েকজন ভিসা বাইর করছে, ইত্যাদি ইত্যাদি জিনিস আমাকে বলছে। কিন্তু পরবর্তী যখন আমি টাকা দিয়েছি, আজকে 15 দিন হয়ে যাচ্ছে, যতবারই যাই ততবার বলতেছে উনি আবেদন করতেছে, আবেদন রিজেক্ট হচ্ছে, ট্রান্সফার করতে পারতেছে না। তারপর আরেকজন ব্যক্তির বক্তব্য হচ্ছে উনি আরেকজন দিয়ে লাগাইলে ওনাকে আবার এক্সট্রা 2000 টাকা দিতে হবে। বা এক একজনে এক এক রকম পরিস্থিতির শিকার হয়ে আমাদেরকে মেসেজ করে, তো সেগুলো আমরা দেখতে পাই। তো অন্য ব্যক্তির মতো আমার কাছে ওই অভ্যাসটা নেই যে ওই ব্যক্তি আমাকে মেসেজ দিয়ে সেটা আমি স্ক্রিনে শো করবো, তারপর আপনাদেরকে কথা বলবো। ওনারও একটা প্রাইভেসি বা সিকিউরিটি আছে, কারণ ভিডিওগুলো অনেকজনে দেখে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, যারা সাধারণ ক্ষমার আওতায় আছেন অথবা যারা আপনারা নতুন ক্যান্সেল হচ্ছেন, আপনারা ভিসা লাগানোর আগে, টাকা লেনদেন করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। জেনে শুনে বুঝে তারপর টাকা লেনদেন করবেন এবং ভিসা প্রসেসিংয়ের কাজ করবেন। আর যদি ফাইন আসা দরকার হলে ফাইন দিয়ে আপনি ভিসা লাগাবেন। তারপরেও কারো কাছে পাসপোর্ট দেওয়ার আগে 5বার চিন্তা করবেন, কারণ উনি আপনার পাসপোর্টটা নিয়ে আপনাকে যদি ঘোরাঘুরি শুরু করে দেয়, তখন আপনি এদিকেও যেতে পারবেন না, ওইদিকেও যেতে পারবেন না। আর ভিসা লাগানোর জন্য, ভিসার আবেদন করার জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না, আপনার পাসপোর্ট ফটোকপি থাকলে হয়ে যায়। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যদি না বোঝেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা কমপ্লিটলি সতর্কতামূলক, কারণ আমি যে নিউজগুলো পাইছি, যে ভাইয়েরা আমাকে কমেন্টগুলো করছে, বক্তব্য দিয়েছে, ওনাদের বক্তব্য অনুযায়ী আপনাদেরকে আমি বয়সটা দিলাম যাতে বাকি ভাইয়েরা সতর্ক হতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।